এই বছরে প্রথমবার আমি ধনিয়া পাতা ভর্তা বানালাম, তাও আবার নতুন পাটা শিলে বেটে ভর্তা বানিয়েছি। পাটা শিলে ভর্তা বানিয়েছি, খেতে কেমন হয়েছে এটা তো আর আপনাদের আলাদা করে বোঝাতে হবে না। তো আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক 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 ভালো আছি। এই তো আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। শীত আসার আগে বাজারে সব ধরনের শীতের শাক সবজি পাওয়া যাচ্ছে। ঢাকা শহরে ধনিয়া পাতাটা সবসময় পাওয়া যায়, তবে আগের চেয়ে এখন একটু বেশি পাওয়া যাচ্ছে। আপনাদের ভাইয়া আজকে অনেক পরিমাণে ধনিয়া পাতা কিনে এনেছিল, আমি একটু তরকারিতে দিয়ে, তারপরেও অনেক পরিমাণে ধনিয়া পাতা বেঁচে যায়। যেহেতু বাসায় ফ্রিজ নেই আর অনেক পরিমাণে গরম পড়েছে, নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য ভাবলাম যে ভর্তা বানিয়ে নিই। ধনিয়া পাতার এখন যে পরিমাণে দাম, ফেলে দিলে অনেক পরিমাণে মন খারাপ হবে। আমি না আগের চেয়ে অনেক পরিমাণে লক্ষ্মী একটা মেয়ে হয়ে গেছি, কোনো কিছু নষ্ট করলে বা নষ্ট হয়ে গেলে আমার অনেক পরিমাণের মায়া লাগে। ইদানিং আমার একটা জিনিস মনে হয় যে আমি আগের চেয়ে অনেক পরিমাণে লক্ষ্মী একটা মেয়ে হয়ে গেছি। আগে প্রচুর জিনিস অপচয় করতাম, নষ্ট করতাম, এখন কিন্তু তা করি না। আগের চেয়ে আমি অনেক ভদ্র একটা মেয়ে হয়ে গেছি। শুধু ধনিয়া পাতা ভর্তা বানালে খুব একটা খেতে মজা লাগবে না, এর জন্য এর ভিতরে আমি একটু শুটকি দিয়েছি। শুটকিটা দেওয়ার কারণে ধনিয়া পাতা ভর্তাটা এতটা খেতে মজা হয়েছিল যা বলার মতো না। এই তো আমার ধনিয়া পাতাটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, আমি একটু ভেজেও নিয়েছিলাম। এখন ধনিয়া পাতাটা ঠান্ডা হওয়ার পরে আমি পাটায় বেটে নিব। 10 মাস কষ্ট করার পরে আপনাদের ভাই আমাকে একটা শিলপাটা কিনে দিয়েছে। ভাই শিলপাটার যে এত পরিমাণের দাম, এই শিলপাটা নাকি 550 টাকা নিয়েছে। আগে তো দেখতাম শিলপাটা কিনে আনার পরে লতা পাতা 5-6 দিন ভিজতো, তারপরে আদা রসুন বাড়তো। কিন্তু আমার এই শিলপাটা নিয়ে আসার পর থেকে আমি আদা রসুন বেটেছি, আজকে তো ভর্তা বানাচ্ছি। এই পাটা থেকে কোনো পরিমাণের বালুই উঠেনি, আমি তো অনেক পরিমাণে খুশি হয়েছি। দাম যাই নিক, জিনিসটা যে আমি ভালো পেয়েছি এটাই অনেক। তবে দোকানদার গ্যারান্টি দিয়েছিল এই শিলপাটা নিয়ে আসার পরে নাকি আমি বাড়তে পারবো, কোনো সমস্যাই হবে না, কোনো বালু উঠবে না। এই তো আমার ধনিয়া পাতাটা ভর্তা হয়ে গেছে, এর ভিতরে এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। সত্যি কথা বলতে ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আমার আর আপনাদের ভাইয়ের ভর্তা হলে তো ভাতের চালটা একটু বেশি দিতে হয়। ভর্তা বানানোর পরে এখন আসি একটা মজার বিষয়ে। এই তো এইভাবে কে কে ভর্তা বানানোর পরে পাটায় ভাত মেখে খান, আমার তো অনেক বেশি ভালো লাগে। এই তো আমার ভর্তাটার কালার কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।